পাবনায় সরকারি আইন কর্মকর্তা পিপি ও জিপি পদে নিজ অনুগতদের নিয়োগ দিতে সংখ্যাগরিষ্ঠ আইনজীবীদের মতামতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে পাবনা ১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে পাবনা আইনজীবী সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন আওয়ামী লীগ মতাদর্শী আইনজীবী সংগঠনের নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে আইনজীবীরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গত ১৫ বছর ধরে সমন্বিত আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও পাবনা জেলা আইনজীবীদের মতামতের ভিত্তিতে স্থানীয় সংসদ সদস্যদের সাথে সমন্বয় করে পিপি, জিপি ও অন্যান্য সরকারি পদে আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এতে জেলার মুক্তিযুদ্ধের সপক্ষের আইনজীবীদের মধ্যে আন্তরিক সুসম্পর্ক বজায় থাকে। কিন্তু সম্প্রতি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি কোনো আইনজীবীদের মতামত না নিয়েই ব্যক্তির স্বার্থে নিজ অনুগত আইনজীবী আমিনুল ইসলাম পটলকে পিপি ও আক্তারুজ্জামান মুক্তাকে জিপি পদে ডিও লেটার দিয়ে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন। বক্তারা বলেন, আমিনুল ইসলাম পটল নানা কারণে বিতর্কিত ও আক্তারুজ্জামান মুক্তার বয়স ৬৭ বছর এবং এর আগে পিপি পদে দায়িত্ব পালন করায় জিপি পদের অযোগ্য। এই দুইজন ব্যক্তিকে আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলে অর্ধশতাধিক এপিপি সহ আওয়ামী মতাদর্শের আইনজীবীরা কেউ তাদের সাথে কাজ করবেন না। মুক্তিযুদ্ধের সপক্ষের আইনজীবীদের ঐক্য ধরে রাখতে আইন কর্মকর্তা নিয়োগে ডেপুটি স্পিকারের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করে সংখ্যাগরিষ্ঠ আইনজীবীদের আবেগ ও অনুভূতির মূল্যায়নে আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আইনজীবীরা। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মজনুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাবু, বর্তমান পিপি আব্দুস সামাদ খান রতন, জিপি হোসেন শহীদ সরওয়ার্দী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খন্দকার আব্দুর রকিব, আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সম্পাদকবৃন্দ সহ কয়েকশত আইনজীবী উপস্থিত ছিলেন।